গার্মেন্টস সহ ৬ ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় কমেছে বাংলাদেশি পণ্যের রফতানি। গতকাল সবশেষ ভারতে রফতানির পরিমাণ ছিল ১০৮ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য, তবে নিষেধাজ্ঞার আগের দিন রফতানি হয়েছিল ২২৮ ট্রাক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। সমবিরোধী ছাত্র জনতা আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয়ে চলে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা এবং ভারত বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য বা ভ্রমণ খাত, সেখানে একের পর এক নানান প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। আপনি জানেন গত ৮ই এপ্রিল ভারতের কেন্দ্রীয় সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ থেকে ভারতে বাংলাদেশি যে তৈরি গার্মেন্টস পণ্য আছে, গার্মেন্টস পণ্য ভারতের আকাশ ব্যবহার করে তৃতীয় বিশ্বে অর্থাৎ তৃতীয় দেশে রপ্তানির সুযোগ বন্ধ করে দেয়। এতে কিন্তু রপ্তানি বাণিজ্য প্রায় ২০% কমে যায়। এরপরে আবার গত দুদিন আগে অর্থাৎ ১৭ই মে আমরা দেখতে পেয়েছি যে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় নতুন একটি প্রজ্ঞাপন জারি করে এবং সেই প্রজ্ঞাপনে তারা বলে যে গতকাল থেকে বাংলাদেশ থেকে যে তৈরি পোশাক সহ কয়েকটি যে পণ্য আছে সেটি ভারতে রপ্তানির সুযোগ বন্ধ থাকবে। তাদের এই নিষেধাজ্ঞার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে যে রপ্তানি বাণিজ্য, সে রপ্তানি বাণিজ্যে কিন্তু বড় একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আপনি জানেন বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হয়, এই সমস্ত রপ্তানি পণ্যের মধ্যে প্রায় অর্ধেক রয়েছে কিন্তু রেডিমেডস, গার্মেন্ট সহ যে সমস্ত পণ্যের রপ্তানির সুযোগ বন্ধ করা হয়েছে সে সমস্ত পণ্য। তবে এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু গতকালকে বেনাপোল বন্দর থেকে কোনো গার্মেন্টস পণ্যবাহী ট্রাক কিন্তু ভারতে প্রবেশ করতে পারেনি বলে কিন্তু আমরা বেনাপোল কাস্টমসের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আপনি জানেন প্রতি বছর ভারত বাংলাদেশের মধ্যে প্রায় $2 বিলিয়ন কিন্তু এই রপ্তানি বাণিজ্য হয়। এই রপ্তানি বাণিজ্যের কোনো পণ্যটি সরাসরি ভারতে রপ্তানি এবং কোনটি ভারতের ভূখণ্ড ব্যবহার করে কিন্তু যে তৃতীয় দেশ আসে সেই তৃতীয় দেশে রপ্তানি হয়ে থাকে। তবে এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু শুধুমাত্র বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না। এই যে সমস্ত রপ্তানি পণ্যবাহী ট্রাক কিন্তু বেনাপোল বন্দরে অবস্থান করছে, আপনি জানেন এই সমস্ত পণ্য কিন্তু ভারতে যারা আমদানিকারক আছেন তারা ব্যাংকে এলসির মাধ্যমে এই সমস্ত পণ্য কিন্তু ভারতে নেওয়ার জন্য বেনাপোল বন্দরে এনেছিলেন। এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু তারাও একটি বড় ক্ষতির মুখে পড়েছে বলে আমাকে জানিয়েছেন। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে ভারত বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক এটা দীর্ঘদিনের, তবে তারা আশা করছেন দ্রুত এ ধরনের যে একটি নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার বিষয়টি ভারত সরকার পুনরায় বিবেচনা করে ভারত বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক, সেই বাণিজ্যিক সম্পর্কটি পুনরায় ধরে রাখার জন্য বা স্বাভাবিক করার জন্য যা যা করার দরকার সেটি ভারত এবং বাংলাদেশ সরকার সেটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই মুহূর্তে বেনাপোল বন্দরে প্রায় আমরা দেখতে পেয়েছি ৩০ থেকে ৪০টি ট্রাক কিন্তু যে রপ্তানি পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে এখনো আটকে পড়ে আছে। তবে যে সমস্ত রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করতে পারেনি সে সমস্ত অনেক ট্রাক কিন্তু ইতিমধ্যে বেনাপোল বন্দর ছেড়ে কিন্তু তারা বিকল্প পন্থায় ভারতে রপ্তানি করার উদ্দেশ্যে তারা কিন্তু অন্যান্য জায়গায় গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে স্থলপথে এই রপ্তানির সুযোগ বন্ধ থাকলেও কিন্তু নবসেবা এবং যে কলকাতা বন্দর, সেই বন্দর দিয়ে কিন্তু রপ্তানির সুযোগ রাখা হয়েছে। তবে এই দুই বন্দর দিয়ে যোগাযোগ ব্যবস্থা কঠিন এবং ব্যয়বহুল হওয়ায় কিন্তু রপ্তানি সম্ভব হচ্ছে না। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে রপ্তানি বাণিজ্যে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।